আমার বাসায় এমন অনেকগুলা কবুতর আছে যেসব কবুতর অনেক বেয়াদব। হ্যাঁ, সাথে সাথে কবুতর ঢুকে যেতেছে, দেখছেন কি ভদ্রলোক তারা হয়ে গেছে। যেসব কবুতর ঘরেই ঢুকতে চায় না, এখন সাথে সাথে ঢুকে যেতেছে। এই বাচ্চাটা যে একটা অনেক কোয়ালিটিফুল বাচ্চা, এই বাচ্চাটা নিজেই সেটা প্রমাণ করছে। ব্যাপার একটা কবুতর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বাসা চিনে যাওয়া ভাই খুব একটা সহজ বিষয় না। এটা হচ্ছে একটা খয়রা গলা কবুতর, অনেক পুরনো জাতের একটা খয়রা গলা কবুতর। আপনারা দেখতেছেন এই কবুতরটার পাখায় কিন্তু অনেক ভাইব্রেশন, দেখছেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আমি আজকে বহুদিন পরে একদম ভোর সকালে ছাদে আসছি। সাধারণত আমি এত সকালে আসলে ছাদে আসি না। কবুতরের ছাদে আসি হচ্ছে যে কোনো একটা সময়, নির্দিষ্ট একটু সময়ের জন্য। আর ছাদে আসার পেছনে কারণ যেটা, যে সময় হয়ে গেছে কবুতরগুলোর বিশেষ যত্ন নেওয়ার, এই কারণে আসলে ছাদে আসা। এবং আমরা আমাদের যেই কবুতরগুলো উড়াইতেছি এই কবুতরগুলো অলরেডি সকালে ছেড়ে দিছি। তো এই সময়টায় কবুতরের দিকে কি কি কেয়ার নেওয়া উচিত সেটা একটু আপনাদের সামনে তুলে ধরবো। অন্যরকম একটা ঘটনা ঘটছে আমার সাথে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আগে আপনাদেরকে একটা জিনিস, খুব জরুরি একটা জিনিস বলি, ঠিক আছে? এই সময়টায় প্রত্যেক দিন সকালবেলা কবুতর ছাড়ার পরে আপনারা ট্রেটা ভালো মতো চেক আপ করবেন। হ্যাঁ, যে ট্রেটাতে কবুতরের আসলে কি অবস্থা, ঠিক আছে, কবুতরের পটির কি অবস্থা। কবুতরের পটি দেখেই কিন্তু আসলে কবুতরের অবস্থা সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায়। হ্যাঁ, এই জিনিসটা মাস্ট প্রত্যেকদিন সকালবেলা চেক করতে হবে। এখন কিন্তু আমরা কবুতর ছাড়ছি অনেকক্ষণ হয়, পটিগুলা শুকিয়ে গেছে, যে কারণে আসলে খুব একটা বোঝা যাইতেছে না পটিটার কি অবস্থা। কিন্তু সকালবেলা ফার্স্ট আওয়ারে দেখলে সেটা পারফেক্ট বোঝা যায়। এগুলো হচ্ছে আমার পাঠা কবুতরের বাচ্চা। তো এগুলোকে খুব শিগগিরই আজকে কালকের মধ্যে বাইরে ছাড়া শুরু করব। এগুলোকে হয়তো একটু লেটে ছাড়ার কথা ভাবতেছি। তো এই কারণে আসলে আজকে গোসল দিয়ে নিলাম। কবুতরগুলোকে খাবার পানি দেওয়ার পরে দেখতেছিলাম গোসল করার চেষ্টা করতেছিল, তো যে কারণে গোসলের পানিটা দিয়ে দিছি। ওরা দেখেন কিভাবে গোসল করছে। কবুতর আমি কিন্তু যথেষ্ট পরিমাণে পানি দিছিলাম, সেই পানিতে গোসল করে পানিটা কি পরিমাণে নোংরা করে ফেলছে দেখছেন, একদম নোংরা হয়ে গেছে পানিটা। আর এখন এই পানিটা যদি কবুতর খায়, কবুতরের সমস্যা হইতেও পারে। এখন আমি পানিটা কিছুক্ষণের মধ্যে ফেলে দিব। এইটা আমাদের আরেকটা পাঠা কবুতরের খাঁচা, এই খাঁচাটাতে আবার আমরা সেই পানিটা ট্রান্সফার করে দিব। আর এইদিকে দেখেন, আজকে সকালে আমি যেই কবুতরগুলোকে উড়াইছি, এই কবুতরগুলা ঘরে ঢুকার জন্য একেবারে পাগল হয়ে গেছে। আচ্ছা, পাগল হয়েছে কেন? ওদেরকে আমি পাগল বানাইছি, কবুতরকে এমন পাগল বানাইছি যে এখন ওদের ভিতরে ঢুকতেই হবে। ব্যাপারটা হচ্ছে, আজকে আমি একদম ভোর সকালে ফজরের নামাজ পড়ে ছাদে আসছি এবং ছাদে এসে আমার কবুতরগুলাকে ছেড়ে দিছি। কবুতরগুলাকে ছাড়ার পরে হালকা হালকা করে বাড়ি দিছি। হ্যাঁ, খুব হালকা হালকা করে বাড়ি দিছি, কারণ এখনো কবুতরের পাখা শক্ত হয় নাই, ভাদ্র মাসের রোদ পর্যাপ্ত খায় নাই। কিন্তু আমি খেয়াল করে দেখতেছি আমার কবুতর কোনোভাবে টাইম মতো ঘরে ঢুকতেছে না। তো এই কবুতরগুলা যেন টাইম মতো ঘরে ঢুকে, এইটা ট্রেনিংটাই আসলে এখন চলতেছে। তবে কিছু কিছু বেয়াদব কবুতর সব বাসায় থাকে। তো আমার বাসায় এমন অনেকগুলা কবুতর আছে যেসব কবুতর অনেক বেয়াদব। হ্যাঁ, তো এইসব কবুতর কম বেশি বেয়াদবি করবে, বেয়াদব কবুতর বেয়াদবি করবেই, কিন্তু চেষ্টা করতে হবে হচ্ছে যেভাবেই হোক যেন ওরা খুব বেশি বেয়াদবি করার সুযোগ না পায়, এই আর কি। আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ধাপড়ির ট্র্যাপিং আটকায় রাখছি, দেখছেন। এই যে দেখেন, প্রত্যেকটা ধাপড়ির ট্র্যাপিং আটকানো, কবুতর বাইরে ছাড়া কিন্তু ট্র্যাপিং আটকানো। আমি জাস্ট একটা ট্র্যাপিং খুলে দেখাই কিভাবে ওরা ঢুকা শুরু করে। এই যে দেখেন, এইখানে সাথে সাথে কবুতর ঢুকে যেতেছে, দেখছেন কি ভদ্রলোক তারা হয়ে গেছে। যেসব কবুতর ঘরেই ঢুকতে চায় না, এখন সাথে সাথে ঢুকে যেতেছে। কারণ হচ্ছে যে আমার কবুতরগুলা খুব ভালো মতো জানে যে ধাপড়ির ভেতরে ঢুকলে পানি পাওয়া যাবে। এই যে দেখেন, ধাপড়ির ভিতরে ঢুকে কিন্তু পানির পটের উপরে দাঁড়ায় গেছিল। তো কবুতরের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি তৈরি করে গেছি যে কবুতরের মাথার মধ্যে সবসময় থাকবে যে ধাপড়িতে ঢুকলেই পানি পাবো। আর এখনো অনেকগুলো কবুতর উঠতেছে। এই যেই কবুতরগুলো এখন ধাপড়িতে ঢুকলো, এই কবুতরগুলো কিন্তু উড়ে নাই। হ্যাঁ, এই কবুতরগুলো উড়ে নাই, সাইডে বসা ছিল এবং ধাপড়ি খোলার সাথে সাথে ভিতরে ঢুকে গেছে, এই আর কি। আর আপনাদেরকে যে বলতেছিলাম, একটা মজার ইনসিডেন্ট ঘটছে। মজার ইনসিডেন্ট হচ্ছে এই বাচ্চাটাকে নিয়ে। এই বাচ্চাটা যে একটা অনেক কোয়ালিটিফুল বাচ্চা, এই বাচ্চাটা নিজেই সেটা প্রমাণ করছে। ব্যাপারটা হচ্ছে যেটা, আমি এই বাচ্চাটাকে গতকালকেই এই ধাপড়িতে নিয়ে আসছি, ঠিক আছে। গতকালকে নিয়ে আসার পরে এই বাচ্চাটা, আমি মনে করেন একদম ছোট বাচ্চা, তাই আসলে ওভাবে পাখা টাকা বাঁধি নাই, ওকে আমি এখানে রেখে দিছি এবং ধাপড়িটা খুলে দিছি। ধাপড়ির গেটটা খুলে দিছি বিকালবেলা। তো গেটটা খুলে দেওয়ার পরে
সন্ধ্যার সময় আমার মেয়ে নূর ছাদে আসে, আইসা আমার কবুতরগুলো যাই হোক ওর আচরণের কারণে, ওর কর্মকাণ্ডের কারণে ভয় পায়। ভয় পাওয়ার ফলে এই ছোট্ট বাচ্চাটা উড়ে যায়, এবং এই বাচ্চাটা যখন উড়ে যায় তখন কিন্তু একদম মাগরিবের সময়, মাগরিবের আজান দিতেছে। তো তার কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যায়, বাচ্চাটা আর ঘরে ফিরে আসতে পারে নাই। তো আমার মনটা খুব খারাপ হয়ে যায় যে একটা কবুতর আসলে বাচ্চা করা এত কঠিন, আমার থরের ঘর এত ছোট, এর মধ্যেও যদি আসলে এইভাবে বাচ্চা নষ্ট হয়, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো বিষয় না। হ্যাঁ, তো যাই হোক, যা করছে করছে, মেনে নিলাম। সকালবেলা দেখতেছি কি, আমি কবুতর ছাড়ার সাথে সাথে এই কবুতরের বাচ্চাটা চলে আসছে। তা আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। আর সবচাইতে বেশি অবাক হয়েছে যে ব্যাপারটা, এই কবুতরটা যখন উড়ে যায়, উড়ে যাওয়ার আগে বসেছিল হচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে? এই কবুতরটা উড়ে সকালবেলা আমি আইসা দেখি ঠিক এই জায়গাটাতেই বসে আছে। এমনকি ও যখন কিছুক্ষণ যাওয়ার পরে আইসা এই ধাপড়িটার সামনে দাঁড়ায় গেল, তার মানে হচ্ছে ও বুঝতে পারছে যে এইটা ওর ধাপড়ি, এইখানে ও থাকে, ঠিক আছে? এইখানে ও থাকে, অথচ ওকে এইখানে রাখা হয়েছে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। একটা কবুতর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বাসা চিনে যাওয়া ভাই খুব একটা সহজ বিষয় না। আমি একটা জিনিস মন থেকে বিশ্বাস করি, সেটা হচ্ছে যখন কোনো ছোট কবুতরের বাচ্চা হারায় যায়, যেই কবুতরটা আপনি বাসায় চিনান নাই, বা অনেকখানি দূরে চলে যায়, বা হাইট নিয়ে ফেলে, তারপরে হারায় যাওয়ার পরে যখন 1 দিন পরে বা 2 দিন পরে ওই কবুতরের বাচ্চা আবার ফিরে আসে এবং ফিরে এসে যেই জায়গা থেকে উঠছিল সেই জায়গাতেই বসে, এটা হচ্ছে ভাই একটা কবুতরের অনেক ভালো হওয়ার লক্ষণ, ঠিক আছে? তো এই জিনিসটা দেখে আসলে আমার খুব ভালো লাগছে। আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন, এই কবুতরটার পিছনে সামনে ক্যামেরা নেওয়ার পিছনে কারণ হচ্ছে কি জানেন, এই কবুতরটাও ছোটবেলায় ঠিক সেম একই কাহিনী করছিল। গতকালকে আমি এই পেয়ারিংটা দিছি, এটা হচ্ছে একটা খয়রা গলা কবুতর, অনেক পুরনো জাতের একটা খয়রা গলা কবুতর। আপনারা দেখতেছেন এই কবুতরটার পাখায় কিন্তু অনেক ভাইব্রেশন, দেখছেন? এবং খুব ভালো মানের একটা কবুতর। তো এই কবুতরটার সাথে আমরা আমাদের বাসার সর্বপ্রথম রেজাল্ট করা জুলফিকার মাদি কবুতরটা পেয়ার দিছি। তো আমার আসলে পেয়ারটা অনেক ভালো লাগছে, এবং আমার বিশ্বাস আসলে এই পেয়ারের বাচ্চা ইনশাল্লাহ খুব ভালো করবে। আর আমার এই জুলফিকার কবুতরটার বাচ্চা কিন্তু খয়রা গলা হয়, তো এই কারণেই সাথে খয়রা গলা দিলাম। তো আমার বিশ্বাস যে খয়রা গলাও হবে। আর নটটা কিন্তু অনেক বড় সাইজের, জাতেও বড়। আর এই নটটা কিন্তু লাল চোখের কবুতর। হ্যাঁ, এই যে দেখেন নটটার চোখ দেখাইতেছি আপনাদেরকে, একদম লাল চোখের একটা কবুতর। আবার মাদিটার চোখটা লাল আর সাদার একটা সংমিশ্রণ, ঠিক আছে? তো ওভারঅল দুইটা কবুতরই ভালো, কিন্তু মাদি কবুতরটা সাইজে তুলনামূলকভাবে ছোট। এখন আমি আশাবাদী যে এদের দুইটার বাচ্চার কোয়ালিটি ইনশাল্লাহ খুব ভালো হবে। এই যে দেখেন, সকালে ছেলে পেলে কবুতরের খাবার দিছে, যেই খাবারের মধ্যে ছোলাই নাই, দেখছেন? যেই সব কবুতরের বাচ্চা থাকে ওই সব কবুতরের দিকে যদি একটু এক্সট্রা কেয়ার না নেওয়া হয়, তাইলে কিন্তু ভাই বিশাল সমস্যা। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।